আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে যে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে যেটা দেওয়া আছে, জুলাই বিপ্লব ছাত্র জনতা মব না, মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র। এমনটি উনি লিখেছেন। উনি আরো লিখেছেন যে বাংলাদেশে ১ম মব ভায়োলেন্স হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে। তারপরে মব হয়েছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা, অথচ মুজিববাদী বিরোধীদের উপরে। এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত ৫৩ বছরে মব হইছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মবের ডেফিনিশন এক্সচেঞ্জ করলে তথাকথিত জনতার আদালতে, জনতার মঞ্চ, ৯৬, ২৮শে অক্টোবর, শাহবাগ সবই হচ্ছে মব জাস্টিস, মব ভায়োলেন্স। সামাজিক ফ্যাসিবাদে যে হাসিনার ১৬ বছরের রাজনীতি ফ্যাসিবাদের প্রতিক্রিয়া এবং বিকার তা না বুঝেই সামাজিক ফ্যাসিবাদ ও মব মানসিকতার মোকাবেলা অসম্ভব। তিনি আরো বলেন যে ইসলামো-ফ্যাসিস্ট বলে এই সমস্যার সমাধান হবে না। বরং জুলাই যে ক্রস ইডিওলজি ডায়ালগের সুযোগ হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। এছাড়া গত ১৬ বছরে গণতন্ত্রহীন এবং আইনের শাসনের অবক্ষয়ে যে মব মানসিকতার জননী সে নিয়ে প্রশ্ন তুলতে হবে। এবং তিনি দাবি করেছেন যে গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও ঘরে ধরে মব ভায়োলেন্স এর দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে। জুলাইয়ের পরে মব হলে বা সেই সুযোগ তৈরি করা হলেও এত সুশীলতা আর মানে এই আলাপ কেন হচ্ছে সেটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। উনি আরো বলেছেন যে রাষ্ট্রের দায়িত্বে থেকে আমাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা। সেজন্য মব ভায়োলেন্স নিয়ে কয়েকবারই উনি বলেছেন এবং উনি মাজারের হামলা নিয়ে বলেছেন, বইমেলার কথা নিয়ে উনি বলেছেন, সেটা উনি উল্লেখ করেছেন। এবং তথ্য উপদেষ্টা আরো দাবি করেছেন যে উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম এবং লীগের কালচারের গুন্ডারা জুলাই পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে মিলিয়ে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবুর রহমানের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। মবক্রেসি হইলেই জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা, পুলিশ, আনসারবিহীন দেশকে ১-১.৫ মাস নিরাপদ রাখত না। তিনি বলেন যে সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী ওবায়দুল কাদেরকেও ছাত্র জনতা বাঁচিয়ে দিয়েছিল। এই স্ক্রিপ্ট বিশ্বাসযোগ্য হবে বলে হবে বলে স্ক্রিপ্ট রাইটাররা ভেবেছিল এজন্যই যে বিপ্লবী ছাত্র জনতারা প্রতিশোধ পরায়ণ না এবং জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ এবং ফ্যাসিস্টবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইয়ের বিষেধাগার করা বন্ধ করুন। আরো অনেক কিছুই বলেছে, সেটা আর পুরোটা পড়লাম না। তো এনিওয়ে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী নিউজ আমরা আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।